হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব ক্রিয়েটর স্টুডিওর দুইটা খুবই মজাদার ফিচার, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে ক্লিপস। এই দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। এক্ষেত্রে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা একটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং আপনাদের সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক অ্যাডের উপর যে অ্যাডভান্স কোর্সটি রয়েছে এই কোর্সের একটা স্পেশাল ছাড় যাচ্ছে, অর্থাৎ এই কোর্সটির মূল্য আমরা অনেক কমিয়ে ফেলেছি। সো যারা যারা কোর্সটিতে এনরোল করতে ইচ্ছুক এবং ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের অ্যাডভান্স টেকনিক এবং বিষয়গুলো হিডেন ট্রিক্সগুলো শিখতে চান, তারা এখনই আমাদের কোর্সটিতে এনরোল করে নিন। তো বিস্তারিত চেক করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। সো এখন আসা যাক, আমরা আমাদের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে, আমরা সবাই জানেন ক্রিয়েটর স্টুডিওতে আমরা ঢোকার পরে আপনারা একটা অপশন দেখবেন সিরিজ, ঠিক আছে। কন্টেন্ট লাইব্রেরিতে আপনারা পাবেন হচ্ছে সিরিজ, ঠিক আছে। এই যে আমি এই ক্রিয়েটর স্টুডিওর এই যে পোর্শনটুকু রয়েছে এই পোর্শনের কন্টেন্ট লাইব্রেরিতে আমরা পোস্ট, স্টোরিজ, ক্রস পোস্টিং এগুলো নিয়ে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, প্লেলিস্ট। তো আমরা সিরিজ নিয়ে আজকে কথা বলছি। তো সিরিজ এই অপশনটাতে ক্লিক করলে আপনি দেখবেন ক্রিয়েট অ্যান্ড শেয়ার ইউর সিরিজ। আচ্ছা, তো সিরিজটা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয় যখন আপনি একটা আপনার একটা পেজ রয়েছে, সেই পেজের ভিতরে আপনি আপনার কন্টেন্টগুলোকে বিভিন্ন এপিসোড আকারে আপনি ভাগ করতে চান। অর্থাৎ আমরা যদি আমাদের এই রিটেক অফিসিয়াল এই আমাদের ইউটিউব চ্যানেলের কথাই যদি আমরা বলি, আমাদের এই যে পেজটা রয়েছে এই পেজের ভিতরে আমরা ফেসবুক মার্কেটিং নিয়েও ভিডিও দেই, আমরা এসইও নিয়েও ভিডিও দিচ্ছি, আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়েও ভিডিও দিচ্ছি, আমরা অনলাইন আর্নিং নিয়েও ভিডিও দিচ্ছি। এখন সবগুলো ভিডিও যদি র্যান্ডম থাকে আমাদের পেজে, একজন ইউজার কিন্তু এসে কিন্তু সে খুঁজে পাবে না। তো আমি যদি আমার পেজের প্রত্যেকটা কন্টেন্টকে আমি সিরিজ আকারে যদি খুব সুন্দরভাবে যদি সাজিয়ে দিই, তাহলে কিন্তু যে কোনো অডিয়েন্সের কিন্তু খুঁজে পেতে সাহায্য হবে। তো দেখেন এখানে কি বলছে, ইমপ্রুভ ইউর ভিডিও ডিসকভারি। সিরিজটা কি করবে, আপনার ভিডিওর ডিসকভারিটা অর্থাৎ ভিডিওটা খুঁজে পেতে মানুষকে সাহায্য করবে, ঠিক আছে। কন্ট্রোল ইউর এক্সপেরিয়েন্স, ঠিক আছে। আপনি আপনার যেই এক্সপেরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্সের উপর আপনার একটা কন্ট্রোল থাকবে, ঠিক আছে। এবং ক্রিয়েট ইউর ব্র্যান্ড, আপনি আপনার ব্র্যান্ডটাকে তৈরি করতে পারবেন। অর্থাৎ তিনটা জিনিস এখানে হেল্প করছে, সেটা হচ্ছে আপনি আপনার ভিডিও ভিজিবিলিটিটা বাড়াতে পারবেন, আপনার ইউজার এক্সপিরিয়েন্সের উপর আপনার একটা কন্ট্রোল থাকবে। যেমন আপনি আপনার ইউজারদেরকে আপনি ভাগ করে দিতে পারবেন যে তুমি যদি এসইওর বিষয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা এসইওর সিরিজগুলো দেখো, তুমি যদি অ্যামাজন অ্যাফিলিয়েটের উপর ইন্টারেস্ট থাকো তাহলে আমাদের অ্যামাজনের সিরিজ দেখো, তুমি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং বা ফেসবুক মার্কেটিংয়ের উপর তুমি ইন্টারেস্ট থাকো তাহলে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের যে সিরিজ ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখো। তো ফার্স্টে আমরা যদি দেখি, এখানে ক্রিয়েট সিরিজ অপশনে ক্লিক করলে আপনারা একটা নতুন পপ আপ দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাড ডিটেলস, আপনি যে সিরিজটা তৈরি করছেন সেই সিরিজটার আপনাকে ডিটেলস আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। তো এখানে প্রথমে দেখেন একটা বিষয় খেয়াল করুন যে চুজ হুইচ পেজ ইউ ওয়ান্ট টু পাবলিশ দিস সিরিজ। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন ক্রিয়েটর স্টুডিওতে ফার্স্ট এসেছিলাম এখানে কিন্তু আমরা আমাদের পেজটাকে সিলেক্ট করার অপশন পেয়েছিলাম, এই যে এই জায়গাটাতে। তো এখানে আমাদের যতগুলো আমাদের অ্যাডমিন অর্থাৎ আমাদের এই যে প্রোফাইল আমরা দেখাচ্ছি এই প্রোফাইল আন্ডারে যতগুলো পেজ রয়েছে আমরা প্রত্যেকটা পেজ এখানে দেখতে পাবো। তো আমি যেই পেজের আন্ডারে সিরিজটা তৈরি করতে চাই সেই পেজটা প্রথমে এখানে সিলেক্ট থাকবে, দেন আমি যদি ক্রিয়েট সিরিজ অপশনে ক্লিক করি এখানে শুধুমাত্র সেই পেজটাই থাকবে যেটা এখানে আমি সিলেক্ট করে দিয়েছিলাম। তো আমরা এখান থেকে আমাদের যে পেজটা আমরা সিলেক্ট করব সেটা দিয়ে দিব। তো এখানে ভিডিও প্লেব্যাক এখানে দুইভাবে হয়, একটা হচ্ছে আনঅর্ডার আর একটা হচ্ছে লজিক্যাল ভাবে, ঠিক আছে। সো আপনি দুইভাবেই করতে পারেন, দুইটার ভিতরে খুব একটা বেশি যে পার্থক্য রয়েছে তা না। একটা হচ্ছে কন্টেন্ট এপিসোড দ্যাট ক্যান বি ওয়াচ ইন এনি অর্ডার, ঠিক আছে। এনি অর্ডার থেকে একটা দেখা যাবে, আর একটা হচ্ছে ক্রোনোলজিক্যালি দেখা যাবে, ঠিক আছে। সো কন্টেন্ট এপিসোড দ্যাট উইল অনলি শোন ইন দ্য অর্ডার ইউ চুজ, অর্থাৎ আপনি যেভাবে অর্ডার করবেন সেভাবে দেখা যাবে। সো এটা একটু বেশি অর্গানাইজ, তো আমরা আনঅর্ডারটা না দিয়ে আমরা অর্ডার যেটা ক্রোনোলজিক্যাল সেটা দিচ্ছি। তো এখানে ফার্স্টে আমরা পেজের নাম সিলেক্ট করব, দেন আমরা একটা অপশন সিলেক্ট করে দেবো ভিডিও প্লেব্যাকটা, দেন আমরা একটা নেম দিয়ে দেবো, আমরা কি নেমে আমরা আসলে সিরিজটা তৈরি করতে চাচ্ছি। তো সিরিজটা আমি ধরলাম, কথার কথা আমি চাচ্ছি এসইও রিলেটেড আমাদের সিরিজটা হোক, ঠিক আছে। তো আমি এসইও, ঠিক আছে, এটা আমাদের সিরিজ নেম দিলাম। ডেসক্রিপশনটা হচ্ছে অপশনাল, আপনি দিলে আপনার পেজের এখানে সর্বোচ্চ 5000 ওয়ার্ডের আপনি ডেসক্রিপশন ইউজ করতে পারবেন, আর আপনি নেমে দিতে পারলে এখানে 50 ওয়ার্ডের নেম দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে একটু বড় দেখছি, ঠিক আছে। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে এসইও বাংলা কোর্স, এটা আমাদের সিরিজের নামটা দিলাম। তো এখানে ডেসক্রিপশন আপনি কিছু একটা দিতে পারেন। তো আমি এখানে ডেসক্রিপশনে দিচ্ছি হচ্ছে
আচ্ছা, ডেসক্রিপশন আমি দিলাম এসইও বাংলা গাইডলাইন। দেন আমি যদি একটু নেক্সট বাটনে ক্লিক করি, অর্থাৎ আমি নেম এবং ডেসক্রিপশনটা দেওয়ার পর আপনারা এখানে চেষ্টা করবেন প্রচুর পরিমাণে আপনাদের কন্টেন্টের কিওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য। আপনারা খুব ভালোভাবে এসইও করার জন্য আমরা সচরাচর কী করি, একটা কন্টেন্ট সম্পর্কে যখন আমরা কোনো কিছু বলি তখন কিন্তু আমরা সেই কন্টেন্ট সম্পর্কে অনেক বেশি কিছু লিখি, যে এই এপিসোডে আপনারা কী কী শিখতে পারবেন, অনেক কিওয়ার্ড আমরা ব্যবহার করি, ঠিক আছে। সো ডেসক্রিপশনটাতে চেষ্টা করবেন টেকনিক্যালি কিওয়ার্ড ব্যবহার করার জন্য। এক্ষেত্রে আপনার সিরিজটা একটা অর্গানিকলি একটা এসইও হবে, ঠিক আছে। আর নেমটা এমনভাবে চুজ করেন যে নেমের একটা সার্চ ভলিউম রয়েছে, তাহলে যেটা হবে ফেসবুক ওয়াচে অথবা ফেসবুকের ফিডে যখন কেউ আপনার এই সিরিজের নাম লিখে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু সে আপনার এই সিরিজটা কিন্তু সে খুঁজে পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা বা পসিবিলিটি থাকবে। আর ডেসক্রিপশনের কারণে আপনি যখন ডেসক্রিপশনের ভিতরে বিভিন্ন কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, বিভিন্ন কন্টেন্ট ইনফরমেশন যখন দিবেন, তখন কিন্তু এটা অর্গানিকলি কিন্তু সার্চ রেজাল্টে প্রথমে আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখেন পোস্টার আর্ট, এখন এটা হচ্ছে অ্যাড এক্সট্রাস, ঠিক আছে। কাস্টমাইজ এক্সট্রাস হেল্প ইউ টু সিরিজ স্ট্যান্ড আউট, অর্থাৎ আপনি যে সিরিজটা রয়েছে সিরিজটা আরও অ্যাপেলিং করার জন্য, আরও বিউটিফুল করার জন্য এই এক্সট্রা বিষয়গুলো, এগুলোর ভিতরে আপনার রয়েছে পোস্টার আর্ট। আপনি চাইলে এখানে একটা পোস্টার আর্ট একটা ইমেজ আপলোড করে দিতে পারেন, একটা কভার ইমেজ দিতে পারেন, যেটা হচ্ছে অপশনাল। তো আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ওকে, আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা একটা পোস্টার আর্ট দিয়ে দিলাম, আপনি চাইলে একটা কভার ইমেজও দিতে পারেন, ঠিক আছে। আপলোড এ কভার ইমেজ, তো আমরা একটা কভার ইমেজে আপনাদের দিয়ে দেখাই, আমরা সেম একই ইমেজটা আমরা কভার ইমেজেও ব্যবহার করছি, ঠিক আছে। সো আমরা কি করলাম, একটা পোস্টার দিয়ে দিলাম, একটা কভার ইমেজ দিয়ে দিলাম। দেন আমরা কি করব, নেক্সট যে বাটনটা রয়েছে সেই নেক্সট বাটন আমরা ক্লিক করব। আপনারা এগুলো ডেফিনেটলি দুইটা আলাদা ইন্ডিভিজুয়াল দিবেন, তাহলে জিনিসটা দেখতে বেটার হবে, ঠিক আছে। সো এবার দেখেন আমাদের এই যে সিরিজের যে আমরা সিরিজটা তৈরি করছি সেই সিরিজটা দেখেন এসইও বাংলা কোর্স নামে আমরা একটা সিরিজ তৈরি করছি, যেখানে এপিসোড 0, ঠিক আছে। এবার দেখেন আরও কিছু আপনাকে ফিচার দিচ্ছে, সেটা হচ্ছে আপনি এই সিরিজের আন্ডারে, এসইও বাংলা কোর্সের সিরিজের আন্ডারে আপনি যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিও একটা ট্রেলার দিয়ে দেন, তাহলে কি হবে, ফার্স্টে আপনার এই সিরিজকে ওপেন করলে প্রথমে ট্রেলারটা প্রেজেন্ট হবে, দেন আপনার ভিডিওগুলো খুব ধারাবাহিকভাবে থাকবে, ঠিক আছে। তো আমরা ট্রেলার, যেহেতু আমাদের এখানে শর্ট কোন ট্রেলার নেই সে কারণে আমরা ট্রেলার দিতে পারছি না। তো এখানে অ্যাড এপিসোড, আপনি এখানে বিভিন্ন এপিসোড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এবং আপনি এখান থেকে বিভিন্ন সিজন তৈরি করতে পারবেন। যেন আমার এসইও বাংলা কোর্সের প্রথম সিজনে আমি কি করলাম, অন পেজ এসইও নিয়ে আমি আলোচনা করলাম। তো সিজন 1, সিজনের নেম দেন, সিজন ডেসক্রিপশন দেন, কভার ইমেজ দেন, ঠিক আছে। দেন আপনার এখানে একটা সিজন তৈরি হবে। আবার আপনি যদি বলেন না আমার কোনো সিজন দরকার নেই, আমি এখানে চাচ্ছি কি, এখানে আমার এখানে সরাসরি আমি কি করব, আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করব। সো সেটাও পারেন আপনি, কোনো সমস্যা নেই। কি করতে পারবেন, আপনাদের এই যে এপিসোডগুলো আপনারা এখানে আপলোড করতে পারবেন। তো আপলোড করার জন্য আপনাকে ডেফিনেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন যে এইচডি ফরম্যাটে আপনার ভিডিওটা রাখার জন্য, এবং ভিডিওটার লেন্থ যেন 3 মিনিটের বেশি হয়। সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনের জন্য কিছুটা এক্সট্রা বেনিফিট পাবেন, এবং সাউন্ড কোয়ালিটি, বাকি যে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপনি ঠিক করে দিলেন। দেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এই যে অ্যাড এপিসোড অপশনে আপনি দুইটা করতে পারবেন। একটা হচ্ছে আপনার লাইব্রেরিতে হচ্ছে আপনার এই ক্রিয়েটর স্টুডিওতে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওগুলো আপনার এখানে দেখাবে। আপনি সেখান থেকে সিলেক্ট করে যে কোনো ভিডিওতে আপনি এটাতে এই সিরিজের আন্ডারে নিয়ে আসতে পারেন। আবার আপনি চাইলে কি করতে পারেন, এখানে আপলোড এপিসোড অপশনে গিয়ে আপনি সরাসরি আপনার কোনো ভিডিও আপনি চাচ্ছেন যে আমার এসইও রিলেটেড এতগুলো ভিডিও রয়েছে, আমি চাচ্ছি আমার সেই ভিডিওটা এখানে আপলোড করার জন্য। দেন আপনি সেখানেও কি করতে পারবেন, এই ভিডিওটা আপলোড করে এখানে শেয়ার করতে পারবেন। তো এভাবে আপনি খুব চমৎকারভাবে কি করতে পারছেন, সিরিজ তৈরি করতে পারছেন, এবং যেগুলো আপনার অডিয়েন্সদের জন্য খুব ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে সাজানো থাকছে, এবং আপনিও কিন্তু খুব সুন্দরভাবে আপনার ভিডিওগুলোকে একটা শর্টিং করতে পারছেন, যাতে আপনি বুঝতে পারেন যে এই ক্যাটাগরির এই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করেছেন বা সিরিজ তৈরি করেছিলেন, ঠিক আছে। সো এর পরবর্তীতে আমরা যেটা শিখব, আমরা সিরিজটা আপাতত ডিলিট করে দিচ্ছি। তো এর পরবর্তীতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লিপস। আসা যাক ক্লিপস আসলে কি এবং ক্লিপসটা আসলে কখন ব্যবহৃত হয় সে বিষয়ে নিয়ে একটু কথা বলি। ক্লিপসটা হচ্ছে যখন আমরা কোনো লাইভ ভিডিও করি, সে লাইভ ভিডিও থেকে স্পেশাল কোনো অংশটাকে আপনি চাইলে আপনার অডিয়েন্সদের মাঝে পরবর্তীতে শেয়ার করতে পারেন, এবং আপনার সেই প্রোগ্রামটা নিয়ে একটা হাইপ সৃষ্টি করতে পারেন। অথবা অনেক সময় এরকম হয়, একটা অনেক বড় একটা মুভি
যেটা আপনারা লাইভে টেলিকাস্ট করালেন, অথবা বড় একটা চ্যানেল বা বড় একটা প্রোগ্রাম আপনারা কি করছেন, আপনাদের ফেসবুক লাইভে আপনারা সেই প্রোগ্রামটা ব্রডকাস্ট করছেন বা দেখাচ্ছেন। তো তখন যেটা হয় সেটা হচ্ছে আপনি সেই যেই লাইভ সেশনটা, সেই লাইভ সেশনটা থেকে স্পেশাল কোনো ক্লিপ আপনি নিতে পারবেন এই ক্লিপস, এই অপশনটার মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি ওপেন এ ক্লাসিক্যাল ক্লিপস লাইব্রেরি এটা যদি ক্লিক করেন, তাহলে আপনার যতগুলো ক্লিপস আপনার পেজে রয়েছে সেই ক্লিপসগুলো আপনি দেখতে পারবেন। কিন্তু আমাদের এখানে কোনো, আমরা এই পেজ থেকে এখন পর্যন্ত আমরা কোনো লাইভে যাইনি, যে কারণে আমরা সেই লাইভসটা দেখাতে পারছি না। বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই লাইভগুলো কোথায় খুঁজে পাবেন, আপনি যদি আপনার কোনো পেজে যান, সেক্ষেত্রে পেজে আপনি যদি কন্টেন্ট লাইব্রেরিতে যান, কন্টেন্ট লাইব্রেরিতে যাওয়ার পর আপনি দেখবেন এখানে পোস্ট টাইপ নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনার পেজের যত ভিডিওস রয়েছে আপনি সেগুলোকে আলাদাভাবে দেখতে পারবেন। আবার আপনি চাইলে যত লাইভগুলো রয়েছে সেগুলোকে আলাদাভাবে রাখতে পারবেন। তো আমরা যেহেতু এখান থেকে লাইভে যাইনি, সে কারণে আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু শুধুমাত্র মনে রাখবেন ক্লিপস অপশনটা আপনি ব্যবহার করতে পারবেন লাইভ ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে? সো আমরা ধরা যাক আপনাদের দেখাই, ধরা যাক এটা আপনার একটা ভিডিও, ঠিক আছে? আমি যদি একটু নিচের দিকে যাই, এটা একটা আপনার ভিডিও। তো ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এরকম এডিট অপশনে গেলেই আপনারা কি পারবেন, ক্লিপস, অর্থাৎ এই ভিডিও থেকে একটা ক্লিপস তৈরি করার আপনি একটা অপশন পাবেন, ঠিক আছে? সো আমাদের লাইভ ভিডিও না থাকায় আমরা আপনাদের সেই অপশনটা প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না। বাট আপনাদের যদি কেউ, যদি আপনার লাইভে গিয়ে থাকেন, তাহলে এই ক্লিপস অপশনটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনের ভিতরে আপনাদের একটা ক্লিপিং নামক একটা অপশন আপনারা পাবেন, সেই অপশন থেকে আপনারা ক্লিপস তৈরি করতে পারবেন, ঠিক আছে? সো আশা করছি সিরিজ এবং ক্লিপস এই দুইটা ফিচারই আপনাদের সবার খুবই হেল্পফুল হবে, যারা একেবারে বিগিনার বা যারা একবারে মিড লেভেলে, যারাই এই ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছেন বা ফেসবুকের পেজ গ্রো করার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই দুইটা সেকশন, অর্থাৎ সিরিজ, প্লেলিস্ট, ক্লিপস, এগুলো খুবই হেল্পফুল হবে। আর আপনারা সবাই আশা করছি এই ফিচারগুলো ব্যবহার করে নিজেদের পেজটাকে খুব দ্রুত গ্রো করতে পারবেন। সো আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেই ভিডিওটি সম্পর্কে সেই সম্পর্কে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।